স্কিন কেয়ারের বিভিন্ন স্টেপের ভিতরে এক্সফোলিয়েশন ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কিন্তু কেনই বা করবো এই এক্সফোলিয়েশন, তার ধরন, কারণ, সেগুলো নিয়েই আজকের ভিডিও। সো দিস ইজ সাজিয়া তন্নি অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট পাবে তোমরা। ফর সাম মোর বিউটি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড টিপস, ইউ ক্যান কানেক্ট উইথ মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। সো টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। ডার্মাটোলজিস্টদের মতে স্কিন টোনকে ব্রাইট করার জন্য এক্সফোলিয়েশন ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আমার রিসেন্ট যে ভিডিওটাতে আমি স্কিন ব্রাইটেনিং টিপস শেয়ার করেছি এবং তার নাম হচ্ছে ফর্সা হব কিভাবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেটাও চাইলে তোমরা চেক করে দেখতে পারো। আর এক্সফোলিয়েশন নিয়ে, কেমিক্যাল এক্সফোলিয়েশন নিয়ে, ফিজিক্যাল এক্সফোলিয়েশন নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। বাট আজকে আমি কথা বলবো একটু ভিন্নভাবে, যাতে করে সবার এক্সফোলিয়েশন বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং কিভাবে তোমরা এটার বেস্ট ইউজটা করতে পারো সেগুলো সম্বন্ধে একটা ধারণা হয়। বেসিক্যালি এক্সফোলিয়েশন করার মাধ্যমে আমাদের ডেড স্কিন সেলটা আমরা রিমুভ করি, এটা আমরা কম বেশি সবাই জানি, এবং এই একটা প্রসেসের মাধ্যমে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ অ্যান্ড প্রিভেন্ট দুইটাই হয়, পোর্স গুলো পরিষ্কার থাকে, অ্যাকনি প্রিভেন্ট হয়। সো বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের সাথে সাথে স্কিন ব্রাইটেনিং এবং এক্সফোলিয়েশন খুব ভালো কাজ করে। এই কথাও আমার অনেক ভিডিওতে বলেছি যে এক্সফোলিয়েশন হচ্ছে মূলত দুই রকম, ফিজিক্যাল এক্সফোলিয়েশন অ্যান্ড কেমিক্যাল এক্সফোলিয়েশন। কেমিক্যাল এক্সফোলিয়েশনগুলো মূলত স্কিন কেয়ার প্রোডাক্টের মাধ্যমে করা হয়, আর ফিজিক্যাল এক্সফোলিয়েশনটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিক্যাল টুলস ব্যবহার করে ডেড স্কিন সেলটা রিমুভ করা হয়। আমি আজকে বিশদ বর্ণনায় যাব না এগুলো সম্বন্ধে, কারণ এগুলো নিয়ে আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি। আমি আজকে মূল যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার জন্য কোন এক্সফোলিয়েশনটা বেস্ট কাজ করবে সেটা কিভাবে তুমি চুজ করবে। কারণ যদি বেস্ট প্রোডাক্টটাও তুমি চুজ করো এবং সেটা ইনকারেক্টলি অর্থাৎ ভুলভাবে অ্যাপ্লাই করো, সেটা দিয়ে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট পাবে না। সেগুলোই আমি স্টেপ বাই স্টেপ আজকে বলার চেষ্টা করব। প্রথমে আমি যে এক্সফোলিয়েশন প্রসেসটার কথা বলছি সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সফোলিয়েশন ইন দ্য শাওয়ার। সাকসেসফুল এক্সফোলিয়েশনের একটা গুরুত্বপূর্ণ প্রসেস যেটা ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করেন সেটা হচ্ছে শাওয়ারের সময় বা স্টিমি বাথ নেওয়ার সময়। কারণ আমরা যখন শাওয়ার নেই বা কোনো স্টিমি শাওয়ার নেই তখন আমাদের স্কিনটা কিন্তু নরম হয়ে যায়, আমাদের পোর্সগুলো ডায়ালেট হয়, স্কিনের ন্যাচারাল অয়েলটা বের হয়ে আসে, এবং এই কারণে ওই টাইমটাতে এক্সফোলিয়েশন করলে সেটা স্কিনের উপর খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া ফেলে না, স্কিনের উপর খুব বেশি ঘষাঘষির প্রয়োজন হয় না, খুব আলতো হাতে পরিষ্কার করলেই ডেড স্কিন সেলটা রিমুভ হয়ে আসে, এবং এটা খুব ভালো একটা প্র্যাকটিস। এবং ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করেন যে কোনো ফ্রেগ্রেন্স ফ্রি বডি জেল বা বডি ওয়াশ দিয়ে বডি ওয়াশ করার পরে এক্সফোলিয়েশনটা করলে সেই নরম স্কিন বা নরম ডেড সেলটা রিমুভ করাটা সহজ হয় এবং এতে স্কিনটা কম ইরিটেটেড হয়। টিপ নাম্বার 2, এক্সফোলিয়েট ইন দ্য মর্নিং। আমরা সবাই জানি রাতের বেলায় আমাদের স্কিন একটা সেল রিনিউয়াল প্রসেসের ভেতর থেকে যায় এবং স্কিনটা কিন্তু ওই টাইমটাতে রিপেয়ার হয়, হিল হয়। সো সেই সময়টাতে সব থেকে বেটার প্র্যাকটিস হচ্ছে স্কিন সব থেকে ক্লিয়ার স্কিনের উপরে স্কিন কেয়ার প্রোডাক্টটা অ্যাপ্লাই করা, যাতে সারা রাত আমাদের স্কিন সেই বেনিফিটসগুলো পেতে পারে প্রোডাক্টগুলো থেকে। সো ক্লিয়ার স্কিন পাওয়ার জন্য সকালবেলাতে যদি আমরা এক্সফোলিয়েট করে ফেলি, রাতের বেলায় সেই ডেড স্কিন সেলগুলো কিন্তু আমাদের স্কিনের উপরে থাকে না। সো রাতের বেলায় ক্লিন স্কিন পাওয়ার জন্য অবশ্যই সকালের দিকে ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে ফেলাটা বেটার, এবং রাতে যেহেতু আমরা হেভি ক্রিম, ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করছি, সেগুলো খুব সুন্দরভাবে এক্সফোলিয়েশনের মাধ্যমে কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনার স্কিন প্রিপেয়ার হয়ে যাবে নেক্সট নাইটের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে মর্নিং টাইমে এক্সফোলিয়েশন করা। নাম্বার 3, ইউজ ময়শ্চারাইজার আফটার এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশনের মাধ্যমে ডেড স্কিন সেল যেহেতু আমাদের রিমুভ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আমাদের দ্রুত ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে করে আমাদের সেই নতুন সেলগুলোতে কোনো ধরনের হার্শনেস, ইরিটেশন ফিল না হয়। এতে করে স্কিনে হাইড্রেশনটাও বজায় থাকবে এবং আমাদের স্কিনে একটা বাউন্সি, গ্লোই ভাব চলে আসবে। তারপরে যে টিপটি শেয়ার করব সেটা হচ্ছে ইউজ সাম প্রেশার। ফিঙ্গার টিপ দিয়ে খুব হালকা কিছু প্রেশার দিয়ে বডি স্ক্রাবিং করাটা একটা গুড প্র্যাকটিস। এতে করে ডেড স্কিন সেলটা খুব সুন্দরভাবে রিমুভ করা পসিবল হয়, বাট কখনোই জোরে ঘষাঘষি করা যাবে না। প্রেশারের কথা বলা হয়েছে, নট রাবিং। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট টিপ হচ্ছে ডোন্ট ফরগেট ইউর লিপ, অর্থাৎ ঠোঁটের কথা ভুললে চলবে না। পুরো ফেস এক্সফোলিয়েশনের সাথে সাথে অবশ্যই হালকা হাতে মাসাজ করে লিপটাকেও এক্সফোলিয়েট করতে হবে। এ তো গেল ফিজিক্যাল এক্সফোলিয়েশন নিয়ে কথা। কেমিক্যাল এক্সফোলিয়েশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খেয়াল করতে হবে ইনস্ট্রাকশনটা পড়তে হবে, কতক্ষণ রাখতে বলা হয়েছে, কতবার অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তার সাথে কোনো এক্সট্রা প্রিকশন নোট সেখানে দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং যে কোনো কেমিক্যাল এক্সফোলিয়েশন যদি প্রথমবার আপনি ব্যবহার করতে চান বা কনসেন্ট্রেশন বাড়িয়ে ব্যবহার করতে চান, প্রথমে ইনস্ট্রাকশনে যাই লেখা থাকুক কিনা
অল্প অল্প করে দিয়ে স্কিনকে আগে টলারেন্স লেভেলটা ঠিক করতে হবে। স্কিনকে হঠাৎ করে কোনো প্রেশার দেওয়া যাবে না। প্রথমে সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 4 দিন, তারপরে ডেইলি 2 টাইমস, এইভাবে আস্তে আস্তে করে স্কিনকে হ্যাবিচুয়েটেড করে তারপরে কেমিক্যাল এক্সফোলিয়েশনটা ব্যবহার করতে হবে। সো ডিয়ার গার্লস অ্যান্ড লেডিস, এক্সফোলিয়েশন নিয়ে ডার্মাটোলজিস্টরা এই টিপসগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং তাদের মতে যে কোনো প্রোডাক্ট important, but using that correctly is even more important. So with that note, I'm signing off today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.